মাঝে মাঝে আমার আমার যে কি হয় কমল, মনে হয় সব হারিয়ে যাচ্ছে আমার। একটা একটা অতীত আমাকে আমাকে খুব খুব কষ্ট দেয়, খুব কষ্ট, খুব কষ্ট দেয় কমল। মনে হয় আমার আমার কোনো পরিচয় নেই, আমার আমার কোনো শিক্ষক নেই। কেন কেন এরকম মনে হয় কমল, কেন এরকম মনে হয়? শান্ত হও মশাই, শান্ত হও। তুমি এমন করে কষ্ট পেলে আমার যে বুকের ভেতরটা ফেটে যায় গোসাই। এখন যেমন অতীতটা হারিয়ে গেছে তোমার, ঠিক তেমন করেই যদি একদিন আমিও তোমার মন থেকে মুছে যাই, বড় ভয় হয় গোসাই, বড় ভয় হয়। সব দোষ আমার। তোমার সামান্য সম্মানটুকু রাখতে পারলাম না আমি। তোমাকে আমি সবসময় হার্ট করেছি, কিন্তু আর হার্ট করব না। আই প্রমিস ঈশা। আসুন। আসুন আসুন ডাক্তারবাবু, আসুন আসুন আসুন। ভালো করে দেখেন ডাক্তারবাবু, মায়ের গলা কখন থেকে অজ্ঞান হয়ে গেছে, কথা কয় না। ভালো করে দেখেন তো একটু। ডাক্তারবাবু কিরম বুঝছেন? সিরিয়াস নয় তো কিছু? পালস বিটটা একটু কম, তবে চিন্তার কোনো কারণ নেই, প্রেশার নর্মাল। তার মানে চিন্তার কোনো কারণ নাই। আমি তাহলে ইনজেকশনটা দিয়ে দিই। ইয়ে কৃষ্ণা, আমি ঘরে যাচ্ছি, তুমি প্রেসক্রিপশনটা নিয়ে এসো, আমি ফোন করে ওষুধগুলো আনি। ছোট বৌমা, দেখো দেখো ওর মুখখান দেখো। ইঞ্জেকশনটা কাকে দিচ্ছে সেটাই তো বোঝা যাচ্ছে না। এই পোলাটার জন্য আমার বড়ই চিন্তা। ছোটকাল থেকে দেখি তো ও যারে যারে পছন্দ করে, যারে ভালোবাসে, তারাই আরো ছাইরা চলে যায়। মা, দাদা, সকলেই ভালোবাসা মানুষ,
এমন করে মায়াটার ঘটনা দেখা তো মনে হইতেছিল হ্যাঁ বুঝি আমার দাদু ভাইটা সাথে তো ঠাকুর রক্ষা করছে, ঠাকুর রক্ষা করছে। আমার নাতু ভালো হয়ে যাবে, আমার নাতু ভালো হয়ে যাবে। এই নিন প্রেসক্রিপশন। ও যারে যারে পছন্দ করে, যারে ভালোবাসে, তারাই আরো ছাইরা চলে যায়। তুই আজকাল একটু বেশি রিয়াক্ট করছিস। চাট কি দোষ ছিল? বেশ করছি। আচ্ছা আচ্ছা, বেশ করছিস, ঠিক আছে, ভালো। কিন্তু তুই যে এইসব করছিস সেটা এতে লাভটা কি হচ্ছে? আমি আদি তো তোর ওপর, আচ্ছা আমি মানলাম যে আদি কাল রাতে তোকে যে কথাগুলো শুনিয়েছিল তখন ওর সেন্সে ছিল না, কিন্তু আজকে সকালে যে সবার সামনে তোকে ইনসাল্টটা করলো তখন তো ফুললি সেন্সে ছিল। তারপর ইটস কোয়াইট অবভিয়াস যে আদি তোর কথা মতো আর চলবে না। দীপ, আই মিন টু সে কি আদি কি আদৌ তোর কথা মতো চলবে? আদি আমার কথা মতোই চলবে, কারণ আমি আদিকে বাধ্য করব। আচ্ছা আচ্ছা, মানে তুই এক্সপেক্ট করছিস যে আফটার অল দিস আদি তোকে আবার সরি বলবে, আবার তোর কাছে ক্ষমা চাইবে? বলবে বলবে আদির আমাকে সরি বলা উচিত। তুই কত কি করেছে বলতো আদির জন্য? একটু ভুল হয়ে গেল, আদির জন্য না, নিজের পার্সোনাল গেনের জন্য। আর তাছাড়া এখন তো বাড়িতে ঈশাও চলে এসছে, আর আদি ঈশাকে সত্যি প্রচন্ড ভালোবাসে, খুব ভালোবাসে। ওই মেয়েটার নাম তুই আমার সামনে করবি না। ঈশার নাম আমি শুনতে চাই না, আমি তোকে ওয়ার্ন করছি। আমি জানি সত্যিটা শুনতে সত্যি খুব খারাপ। কোনটা সত্যি? কোনটা সত্যি? আমি যেটা চাইবো, আমি যেটা বলবো, আমি যেটা করব সেটাই সত্যি। আর আমি তোকে বলে দিচ্ছি একটা কথা, হ্যাঁ, খুব শিগগির সেই দিনটা আসবে যখন আদি আমার পায়ে ধরে ক্ষমা চাইবে। খুব শিগগির সেই দিনটাও আসবে যখন আদিদের বোস নিজে ঘাড় ধাক্কা দিয়ে ঈশাকে এই বাড়ি থেকে বার করে দেবে। তুই দেখে নিস। এই বাড়ি থেকে, এই বাড়ির কারণে আমি যত কষ্ট পেয়েছি, যত দুঃখ পেয়েছি, প্রত্যেকটা সুদে আসলে ফেরত নিয়ে তবে ছাড়বো। বুঝেছিস? হায় বৃষ্টি, তোকে ঠিক রাস্তা দেখানোর যদি কেউ থাকতো, অগ্নিদাও যদি থাকতো, তাহলে তোর আজ এই অবস্থাটা হতো না। Tick, 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 tick. Tick, till the love story.